সমীরেশ্বর ব্রহ্মচারী, আমি আপনার কাছে আসবো। যে কথাটি বলছিলেন পূর্বাদি, যে যেমন ভূমিই হোক আসলে তো শেষমেশ সম্মিলন, কিন্তু সেই সম্মিলন থেকে এবং সম্মিলনেরও আগে গোড়ার কথা যেটা, সেখান থেকে যেন আমরা কোথাও একটা বিচ্যুত হয়েছিলাম, সেখানে ফিরছি। অযোধ্যায় শ্রী রামচন্দ্র ফিরছেন, একা ফিরছেন না, অযোধ্যার রামচন্দ্র ফিরতে ফিরতে আমাদেরকে এই অযোধ্যার ৮৪ কোটি পরিক্রমার সঙ্গে সঙ্গে যেন আমাদের নিজেদের জীবনের, নিজেদের দর্শনের, নিজেদের ইতিহাসেরও ৮৪ কোটি পরিক্রমা করিয়ে দিচ্ছেন সমীরেশ্বর ব্রহ্মচারী। আমি কি ভুল বলছি? না না, একদম নয়। আসল কথা, উনি বললেন যে রাম আমাদের বহু আগের, ইদানিংকালে যে আমরা রামচন্দ্রকে ভিন্ন স্টেটের বলছি বা বিভিন্ন বলছি, এগুলো একদম অবাস্তব কথা আমার মনে হয়। কারণ আমরা পূর্ববঙ্গে দেখেছি, যখন আমাদের কোনো শ্রাদ্ধাদির কাজ হতো, ঘরে ঘরে রামকথা হতো, রামায়ণ হতো। সেটা কালের গহ্বরে এখন অনেকটা কমে গেছে। রাম তো আমাদের জীবনের অঙ্গে অঙ্গে জড়িত। আপনি দেখবেন মহাপ্রভু, আজ থেকে মহাপ্রভুর সমকালীন, সে সময় আমাদের যে তারক নাম ছিলেন, তারক নাম, তার মধ্যে ছিল হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেটা পরবর্তী সময় একটু চেঞ্জ হয়েছে, কৃষ্ণ নামটা আগে এসছেন। তা আমরা আগাগোড়া দেখেছি রাম আমাদের সমৃদ্ধ করেছেন। রাম এমন একটা নাম যিনি তারক। আর আমাদের যে অবতার তত্ত্বে আছেন, সেক্ষেত্রে আমরা রামচন্দ্র হচ্ছে আমাদের পুরুষোত্তম অবতার। যে কটা অবতার আছেন তা আমাদের পুরুষোত্তম অবতার শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র ছাড়া তো আমার মনে হয় আমাদের সনাতন সংস্কৃতি বৃথা। এটা একটা ভালো লক্ষণ হয়েছে, যেটা এই মুহূর্তে একটা রাম ভাব আন্দোলন আমাদের পুনর্জীবী করার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় সনাতনের একটা বিরাট প্রাপ্তি।